তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কর্মচারী বৃন্দদেরকে এই ব্যাপারে পরামর্শ চান। তারা একটি খসড়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থাপন করে। সেই খসড়ার মধ্যে শুধু মাসের উল্লেখ ছিল, কোনো সনের উল্লেখ ছিল না। কোনো সন উল্লেখ না থাকার কারণে সেটার আরেকটু সমাধান প্রয়োজন পড়ে। তখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার যত বড় বড় সাহাবী জীবিত ছিলেন, যত বুদ্ধি জ্ঞানী মানুষ জীবিত ছিলেন, তাদের সকলকে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আহ্বান করলেন, সকলের কাছে পরামর্শ চান এবং তারা সকলেই 4টা জিনিসের উপর বিশ্লেষণ করে এই হিজরি সনের সূচনার পরিকল্পনা করে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি, হিজরত, ঠিক তেমনিভাবে আরেকটা জিনিস ছিল, চতুর্থ জিনিস, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত। এই 4টা জিনিসকে সামনে রেখে তারা বিচার বিশ্লেষণ শুরু করে যে কোন জিনিস থেকে, কোন ঘটনা থেকে আমরা হিজরি সন বা ইসলামী হিজরি গণনা শুরু করব। তখন প্রথম 2টা জিনিস অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি, এই 2টা বিষয় নিয়ে যেহেতু নির্দিষ্ট তারিখ নিয়ে একটু ইখতিলাফ ছিল, এই কারণে এই 2টা বিষয় তারা বাদ দেয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত নিয়েও তারা চিন্তা ভাবনা করে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দেন যে তোমরা হিজরত থেকে তোমরা এই হিজরি সনের গণনা তোমরা শুরু করো, কারণ এই হিজরতের মাধ্যমেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, ইসলামে এবং মুসলমানদের জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছিল। সুতরাং সেই উজ্জ্বল ঘটনাকে, সেই তাৎপর্যপূর্ণ ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার জন্য তোমরা এই হিজরত থেকেই হিজরি সন গণনা শুরু করো। এর থেকেই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 622 খ্রিস্টাব্দ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করেন সেই দিন থেকে নিয়ে গণনা করে হিজরি সন গণনা শুরু করেন এবং এটা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল 639 সনে। 639 সন থেকে আনুষ্ঠানিকভাবে এর প্রচলন শুরু হয়। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাসগুলো নির্ধারণ করেন, এর মাসগুলোর মধ্যে ক্যাটাগরাইজ করেন। এভাবে তিনি ভাগ করেন যে এর মধ্যে প্রথম মাস হবে মুহররম মাস এবং সর্বশেষ মাস হবে জিলহজ মাস। তো এইভাবে মাসগুলো তিনি বিভক্ত করে দেন। তো একটা প্রশ্ন উঠতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হিজরত করে মদিনায় গিয়েছিলেন রবিউল আউয়াল মাসে, তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তিনি মুহররম মাসকে প্রথম মাস হিসেবে ধরলেন? তার বিভিন্ন ব্যাখ্যা হতে পারে যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তিনি হিজরত করে মদিনায় এরকম রবিউল আউয়াল মাসে পৌঁছেছিলেন, কিন্তু হিজরতের পরিকল্পনা শুরু হয়েছিল এর আগের জিলহজ মাস থেকে। হজ্জের মৌসুমে এই হিজরতের পরিকল্পনা শুরু হয়েছিল এবং সর্বপ্রথম যেই কাফেলাটি হিজরত করে মদিনা পৌঁছেছিল সেই মাসটি ছিল মুহররম মাস। এই দিকে লক্ষ্য করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সনের প্রথম মাস মুহররম মাস নির্ধারণ করেন। তো এই মুহররম মাসের অনেক গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। এই হিজরি সনের মুহররম মাসের অনেক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে, যেটা সামনের মাসে হয়তো আর 1 সপ্তাহ পরে আমাদের মাঝে শুরু হবে। তো এই মাসকে সামনে রেখে অনেক গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের জন্য আসবে। সেই ইবাদতগুলো ইনশাআল্লাহ যথাযথভাবে পালন করার চেষ্টা করব। সেই সাথে এই হিজরি সনের অনেক বৈশিষ্ট্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য যেটা কল্যাণকর সেটাই তো বেছে দিয়েছেন। আমরা বর্তমানে দেখা যায় যে সমস্ত বৎসর আমরা গণনা করি, আমাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলো এই খ্রিস্টীয় বর্ষ, ইংরেজি বর্ষ যেটাকে বলি আমরা, এই খ্রিস্টীয় বর্ষ আমরা পালন করি। সেই সাথে বাংলা নববর্ষ পালন করি। তো এই সমস্ত নববর্ষ পালনের ক্ষেত্রে আমাদের মধ্যে অনেক এরকম দুর্যোগ দেখা যায়, অনেক আগ্রহ দেখা যায়। আমরা অনেক আগ্রহ করে এই সমস্ত খ্রিস্টীয় নববর্ষ এবং বাংলা নববর্ষ উদযাপন করে থাকি, কিন্তু ইসলামী নববর্ষ যে শুরু হবে এটা আমাদের সমাজের এরকম জ্ঞানীগুণী থেকে নিয়ে শুরু করে এরকম সাধারণ মানুষ তো দূরের কথা, জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, এরকম তারাও আমরা এই হিজরি সনের কোনো খবর রাখি না যে আজকে কত তারিখ হলো, আজকে কোন মাস কত তারিখ, এই কোনো ধরনের হিসাব আমরা করি না। অথচ এই হিজরি সনের উপরে বা হিজরি মাসের উপরে আমাদের অনেক ইবাদত এর সাথে জড়িত রয়েছে। আমরা নামাজ পড়ি, এই নামাজ শুধু সূর্যের সাথে সম্পর্কিত, কিন্তু নামাজ ছাড়া অধিকাংশ ইবাদতেই এরকম ঈদের নামাজ, এরকম হজ, এমনইভাবে রমজান মাসের রোজা সহ প্রতি মাসের যে সমস্ত নফল ইবাদত বন্দিগি আছে এই অধিকাংশই হিজরি সনের সাথে সম্পৃক্ত। এই হিজরি সনের হিসাব রাখা উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে এটার হিসাব রাখা, এটার তারিখ গণনা করা এটা ফরজে কিফায়া, এটার হিসাব সকলকে রাখতে হবে।
যদি কেউ না রাখে, জানাজার নামাজ যদি কেউ না পড়ে, তাহলে সকলে যেরকম গুনাহগার হয়, আর একদল যদি জানাজার নামাজ পড়ে ফেলে তাহলে সকলের পক্ষ থেকে যেরকম